নিউজরুম থেকে রয়েছে আমাদের সিনিয়র ময়ূক রঞ্জন ঘোষ। এই তো ভয়ঙ্কর পরিস্থিতি, এই কারণেই কি স্থানীয় বাসিন্দারা রাষ্ট্রপতি শাসনের দাবি করছিলেন? ভয়ঙ্কর পরিস্থিতি শুধু নয়, এই মুহূর্তে এটা বোধহয় আবার প্রমাণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা। মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য অযোগ্য বাঁচবেন কি? মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের যোগ্য বা শিক্ষকদের অযোগ্য বলবেন কি? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো অযোগ্য একজন পুলিশ মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অযোগ্য একজন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা পুলিশিং সিস্টেম এই মুহূর্তে কোল্যাপস করে যাচ্ছে। বিএসএফ এর ওপর হামলা হচ্ছে, পাথর মারা হচ্ছে, সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ওপর পাথর মারা হচ্ছে। আমরা স্তম্ভিত হয়ে যাচ্ছি। আমরা কাশ্মীরে আছি, আমরা কেরালায় আছি, আমরা মহারাষ্ট্রে আছি, মধ্যপ্রদেশে বা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যে যোগী আদিত্যনাথের রাজ্যের কথা বলেন উত্তরপ্রদেশে আছি না, আমরা আমাদের প্রাণের শহর মুর্শিদাবাদ শহরে আছি, পশ্চিমবঙ্গে আছি। আমরা একটাই প্রশ্ন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 48 ঘন্টা ধরে তার মন্ত্রিসভার যে মন্ত্রী, সে নির্দিষ্টভাবে একটা শব্দবন্ধ ব্যবহার করেছিল, সেটাই কি আসলে গোটা বাংলাকে জ্বালিয়ে দিল? সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনকে কেন প্রশ্ন করবে না গোয়েন্দারা? মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী, আমরা শুনেছি সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় খুব খুশি, এই জমায়েতে নাকি খুব খুশি। এবং তার পাশাপাশি সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিলেন যে আজ আমরা ট্রেলার দেখালাম, আমরা জেলায় জেলায় টাইট দেব। এর পরে জেলায় জেলায় টাইট দেওয়াটা কি? জেলায় জেলায় টাইট দেওয়া মানে কি? এভাবে অবরুদ্ধ করে দেওয়া বিভিন্ন জায়গায়, এভাবে বিডিও অফিসকে ভাঙচুর করা, এভাবে জাতীয় সড়ককে কাট অফ করে দেওয়া। এবং আমি আবারও বলছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্ন। তার কারণ এটা যদি দক্ষিণ 24 পরগনা বা কলকাতায় হতো, হয়তো আমরা বা ভারতের মানুষজন এত চিন্তিত হতো না। এটা হচ্ছে এমন একটা জায়গায়, যে জায়গা থেকে ঢিলছোড়া দূরত্বে বাংলাদেশ বর্ডার, যে বাংলাদেশ বর্ডারের একাধিক জায়গাতে কোনো কাঁটাতার নেই, যেখান থেকে বারবার আনসারুল্লাহ বাংলার যারা সন্ত্রাসবাদীরা রয়েছেন তারা এখানে আসছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা বিভিন্ন সময় ধর্মীয় যে পাঠশালা, সেই পাঠশালা শুরু করেছেন এবং সেখানে জঙ্গি তৈরির স্লিপার মডিউল তৈরি করছেন, স্লিপার সেল তৈরি করছেন। আমরা চিন্তিত এই কারণে, কারণ জাতীয় সড়ক বারবার অবরুদ্ধ করার চেষ্টা হয়েছে এবং এই জাতীয় সড়ক NH-12, যে ন্যাশনাল হাইওয়ে 12, সেই ন্যাশনাল হাইওয়ে 12 যায় উত্তরবঙ্গ হয়ে একেবারে সোজা চিকেন স্নেকের পাশ দিয়ে যে 7 সিস্টার রয়েছে, অর্থাৎ 7 বোন, সেই 7টি রাজ্যকে কাট অফ করে দেওয়ার কি চেষ্টা হচ্ছে? সমাদৃতা, ভয়ঙ্কর কথা বললে তুমি ময়ূক, ভয়ঙ্কর পরিস্থিতি, নিঃসন্দেহে ভয়ঙ্কর পরিস্থিতি। ময়ূক, তুমি সঙ্গে থাকো, আরো একবার ছবিটা দেখাতে চাইবো, আরো একবার শোনাতে চাইবো সেই মুহূর্তের পরিস্থিতি। is being now being attacked। और देखिए यहाँ पे जो हालत है, यहाँ पे देखिए ये मॉब, ये जिहादी, ये भाग के आ रहे हैं, अटैक कर रहे हैं। यहाँ पे देखिए जो हालत है बहुत ही गंभीर है। मुर्शिदाबाद जिला के अंदर रिपब्लिक के ऊपर इस वक्त अटैक हो रहा है, अटैक करने के लिए लोग आ रहे हैं। और देखिए यहाँ पर पत्थरबाजी चल रहा है, पत्थर छोड़ने लोग पत्थर मार रहे हैं। और देखिए जो हालत है बहुत ही गंभीर है, यहाँ पर पत्थरबाजी चल रहा है, पत्थर छोड़ने लोग पत्थर मार रहे हैं। और देखिए जो हालत है बहुत ही गंभीर है, ये हालत बहुत ही गंभीर है। और देखिए जो हालत है, गाड़ी लॉक कर कांच ना हो बिना, गाड़ी टोटल लॉक कर। ভাই বাঁচবো কিনা জানি না এখন পর্যন্ত প্রচুর লোক শর্টফট নিয়ে তাড়া করেছে আমাদের বাইকে করে। ভাই আমরা ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে গেছি। মহাভারতের যুদ্ধ জানি, সঞ্জয়কে কখনো আক্রমণ করা হয়নি, সঞ্জয় দূত ছিল বলে। রিপোর্টারের উপর আক্রমণ, রিপাবলিক বাংলার রিপোর্টারের উপর আক্রমণ, কি ভয়াবহ পরিস্থিতি হতে পারে মুর্শিদাবাদ। তার মানে রাজ্যের কোনো নিয়ন্ত্রণ নেই, রাজ্যের কোনো নিয়ন্ত্রণ মুর্শিদাবাদের উপর নেই। সুজিতা, নিয়ন্ত্রণ যে নেই তার উদাহরণ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। শুনুন, আপনারা আরো একবার শুনুন সেই মুহূর্তে ঠিক কি হয়েছিল। मुर्शिदाबाद जिला के अंदर यहाँ पे जो हालत है, गाड़ी लॉक कर कांच ना हो बिना, गाड़ी टोटल लॉक कर। ভাই বাঁচবো কিনা জানি না এখন পর্যন্ত প্রচুর লোক শর্টফট নিয়ে তাড়া করেছে আমাদের বাইকে করে।
ভাই আমরা আমরা ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে গেছি এখন। প্রত্যেকে আর্মস মেশিন গুলি চালাচ্ছে, প্রত্যেকে ভেরি ব্যাড কন্ডিশন। আস্তে and get us in the police station. থানার ভেতরে ঢোক, থানার ভেতরে ঢোকা। চল 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 চল। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি, যেখানে আমাদের সাংবাদিক ভাস্কর এবং আমাদের ভিডিও জার্নালিস্ট দেবব্রত দুজনেই ভয় পাচ্ছে। তারা ভয় পাচ্ছে আজকে প্রাণটা নিয়ে ফিরতে পারবেন কিনা। এটা আমাদের রাজ্য, এটা আমাদের রাজ্য, আমাদের বাংলা ভাবতে ভয় হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।